বিসিএস এর লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে পরীক্ষার্থীদের পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে। এতে আহত হয়েছেন অন্তত ৮০ জন পরীক্ষার্থী। বরাবরই বিসিএস এর প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার ব্যবধান থাকে ৬ মাস থেকে ১.৫ বছর। এবারই ৪৭তম বিসিএস এ ব্যবধান মাত্র ২ মাস। পরীক্ষার্থীরা বলছেন প্রস্তুতির যথেষ্ট সময় পাচ্ছেন না তারা। এসব দাবি নিয়েই আগারগাঁওয়ে পিএসসির দিকে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন পরীক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে এসে পিএসসির গেইটে অবস্থান নেন তারা। আগের সময়সূচি অনুযায়ী রুটিন প্রকাশ করার দাবি তাদের। আমরা আমাদের যথেষ্ট সময় চাই, যৌক্তিক সময় চাই। এই পক্ষে আমরা তো কোনো দুর্নীতি কিংবা চাঁদাবাজি করতে আসিনি, আমরা পড়ার জন্য সময় চেয়েছি। আমাদের সময় কেন এত কম টাইম দেওয়া হলো? আমরা 1 বছর বিশেষ করে অ্যাপ্রিশিয়েট করি। উনি যদি আমাদেরকে 3 মাস সময় দেয়, তারপরও কি 1 বছর একটা বিশেষ শেষ করা পসিবল? এক সময় তাদের সরে যেতে বলে পুলিশ। দেওয়া হয় ৩০ মিনিট সময়। পুলিশের সতর্কতা উপেক্ষা করে অবস্থান ধরে রাখেন তারা। এরপরে লাঠি চার্জ ও জল কামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে আহত হয়েছেন অন্তত ৭০ থেকে ৮০ জন বিসিএস পরীক্ষার্থী। আমরা শান্তিপূর্ণভাবে সকাল থেকে এখানে আন্দোলন করতেছিলাম, কিন্তু পুলিশ কোনো প্রকারের বলা নাই, কোন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। পুলিশ দিয়ে আমাদের উপর লাঠি চার্জ নির্মমভাবে করা হয়েছে। পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার জন্য ৩ থেকে ৬ মাস সময় দেওয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়াকে বৈষম্যমূলক বলে অভিযোগ তাদের। ইশরাত জাহান, নাগরিক।